পরবর্তী প্রশ্ন, কেউ যদি চিকিৎসার নিয়তে বা ঔষধ হিসাবে আংটি দেয় কিন্তু মনে এই বিশ্বাস রাখে যে এটার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ, তাহলে কি শিরক হবে? ছোট শিরক না বড় শিরক? আংটি চিকিৎসার নিয়তে যখন আপনি দিচ্ছেন, আপনার উদ্দেশ্য, আপনার কাছে একটা চিকিৎসা মনে করতে, চিকিৎসার কারণ মনে করতেছে, আসলে কি আংটির মধ্যে কোনো চিকিৎসা আছে? মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। এখন তো বলেন যে কিছু কিছু অষ্টধাতু ইত্যাদি ইত্যাদি আছে, আমার কাছে জানা আছে, কোনো ডাক্তারই পরীক্ষা করে বলতে হবে যে এটার কোনো উপকারিতা আছে, মানে কি বলে এটাকে, ল্যাবে পরীক্ষা হইতে, ল্যাবে পরীক্ষা, আন্দাজি অমুকে তমুকে বলছে, কবিরাজে বলছে, কাজ হবে না। যারা আংটি বিক্রি করে, এটা নীলা পাথর, এটা আকিক পাথর, এটা অমুক পাথর, এটা অমুক পাথর। আকিক পাথরের ঘটনাটা আগে একটু শোনাই। আকিক কোনো পাথরের নাম না, আসলে আকিক হচ্ছে উপত্যকা। আপনাদের এখানে মদিনা ইউনিভার্সিটি কোনো ছাত্র থাকলে তাকে দেখাতে পারতাম, মদিনা ইউনিভার্সিটির সামনে যে উপত্যকাটা, উপত্যকা বুঝেন, মানে পাহাড়ের নিচু এলাকা যেটা পানি যায়, তো ওই উপত্যকাকে বলে, উপত্যকার নাম হচ্ছে আকিক উপত্যকা। আকিক উপত্যকা। তো একটা হাদিস আছে, ইমাম আবু হেলাল আসকারী তার তাশরিফাতুল মুহাদ্দিসিনের মধ্যে বর্ণনা করতেছেন, যে হাদিসটা হচ্ছে যে তাখাইয়ামু বিল আকিক, তোমরা আকিক এলাকাতে খিমা বাঁধো, ওখানে তোরা অবস্থান করো। রাসূল চেয়েছেন আকিক এলাকাটা যেন মানুষের লোকারণ্য হয়ে যায়, নগরায়ণ হয়, নগরায়ণ উদ্দেশ্য। তো তাখাইয়ামু অর্থ খিমা করো, ওখানে বসবাস করো। কিন্তু তাখাত তামু অর্থ হচ্ছে আংটি পরো, বুঝছেন কথাটা? তো এখন তখন তো হরফের নোক্তা দিত না, উপর নিচে দিত না। এখন এক লোকে পড়ছে তাখাত তামু, তাখাইয়ামুর জায়গা, এখন হয়ে গেছে আংটি পরো। এখন আংটি পড়লে আকিক মিলে না, এখন আকিক একটা পাথর বানাইছে, পাথর বানাই আকিকটা নিয়ে আসছে, রাসূল বলছে আকিক পাথর করতে। এটা পুরোটাই ভুলের উপর নির্ভরশীল। তো এই আকিক কোনো পাথর বা নীলা পাথর, অমুক পাথর, তমুক পাথর, এগুলি কোনো উপকার করে না। কেউ যদি মনে করে এগুলি উপকার করে, শিরক, বড় শিরক। আর কেউ যদি মনে করে এগুলি উপকারের কারণ, তো ছোট শিরক। ছোট শিরক থেকে মুক্ত হয়। ছোট শিরক যে কোনো কবিরা গুনাহ চেয়ে বড়, যে কোনো কবিরা গুনাহ চেয়ে বড় ছোট শিরক। সুতরাং শিরক থেকে মুক্ত হচ্ছে না, তাহলে কোনোদিন এই আংটিগুলোর কোনো উপকারিতা নিয়ে কেউ পড়তে পারবে না। হ্যাঁ, এখন তো বলেন যে আমি ইয়ার জন্য, সৌন্দর্যের জন্য পড়লাম, দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, সৌন্দর্যের জন্য পড়তে পারেন। আমার হাতে সৌন্দর্য লাগতেছে, আমি পারি না পড়তে, পড়ি না, অনেকে পড়তে পারেন। অনেকে ইয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, কি হিসাবে, সিল হিসেবে ব্যবহার করতেন, সেটাও করতে পারেন। কিন্তু কোনো উপকারিতা বা কোনো ভালো আছে, আপনি বলছেন যে ঔষধ হিসাবে কোনোভাবে এটা ব্যবহার করতে পারবেন না। হয় বড় শিরক না ছোট শিরক, দুটো একটা হবে। যদি এটা উপকার করে মনে করেন বড় শিরক, উপকার কারণ মনে করলে ছোট শিরক হবে।